ক্লিক করলাম, ধরো লিখলাম হচ্ছে ওপেন অ্যানিমেশন, ঠিক আছে। ভি ফর মুভ টুল, এখানে কিন্তু ভি ফর ক্লিক করবে না, তাহলে কিন্তু টেক্সটে কিন্তু পাশে ভি পড়ে যাবে। ঠিক আছে, আমি যদি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এখন ভি লিখি, ভি ফর মুভ টুলের জন্য, তাহলে কিন্তু টেক্সট পড়ে যাবে, তখন ডাইরেক্ট আমাকে এখানে ক্লিক করতে হবে। এবার এই টেক্সটটাকে অ্যালাইন করতে হবে, কন্ট্রোল প্লাস সেন্টার মিডে ডবল ক্লিক, তোমার এটা প্রপার সেন্টার মিডে চলে এলো। এবার অ্যালাইনে এসছে, আমি ওকে এবার সেন্টার মিডলে রাখলাম, ঠিক আছে। এবার বক্তব্য হচ্ছে, এবার এখানটায় আমাকে কিছু কালার দিতে হবে, যার মাধ্যমে দেখে মনে হবে 3D। এবার কালারটা কি দেবো, কালার দিতে গেলে পর আমাকে না প্রথমে জানতে হবে এটা আমার একটা লেয়ার ফরম্যাটে রয়েছে, তাই তো, এবার লেয়ারে রয়েছে। এবার লেয়ারে কাছে কি করবো, এইখানটার মধ্যে রাইট ক্লিক করে লেয়ার স্টাইল, ঠিক আছে, লেয়ার স্টাইলে গিয়ে একদম নিচের উপরটা হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। আচ্ছা, ওগুলো কি? গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে যাবে তোমরা, কাজ চলে ফটোশপের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার যেই মতো আমার গ্রেডিয়েন্ট ওভারলেটা এলো, এবার আমি যদি একটা স্টিল ফিল দিতে চাই, এবার স্টিলের যদি ফিল বা আচ্ছা আমি গোল্ডেন যদি ফিল দিতে চাই, তাহলে কি করতে হবে, গ্রেডিয়েন্ট ওভারলেটাকে অপশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর দেখো লেখা আছে কালার্স, কালার্সে এখানে গিয়ে এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমার পুরো প্লেটটা ওপেন হয়ে যাবে। তো আমি এখানে হোয়াইট দিচ্ছি, হোয়াইট আর এখানে গোল্ডেনের কালারটা তো আমি এখানে পাওয়া যায় না, এটা ধরো এরকম রাখলাম, ঠিক আছে। ওকে, দুপাশেই থাকবে একই কালার। তো এই ব্ল্যাকটাকে ক্লিক করলাম, আইকাপার টুল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, তাহলে কি হলো, আমার প্রপার বুঝতে পারবো আমার কোন জায়গাটা আছে। দেন আমি মিডিলে ক্লিক করে এটাকে আমি একটু ডিপে ফেলছি, ফটোশপের মতো। হ্যাঁ একটু ডিপে ফেললাম, ঠিক আছে। আর এটাকে আমি 50 তে রাখছি। এবার তোমরা চাইলে এর অ্যাভারেজটা একটু বাড়াতেও পারো, ডার্কনেস নাম্বারটা বাড়াতে পারো কমাতে পারো, দেন ওকে হয়ে গেল। আবার পর এবার কি করতে হবে, এবার এই জিনিসটা সবসময় যেন একটা কথা মাথায় রেখে দেবে, এই জিনিসটা যদি টেক্সটটা থাকে, টেক্সটটা আমাকে প্যারাগ্রাফে যাবে, প্যারাগ্রাফে গিয়ে যেন আমার একটা সেন্টার মিডলে থাকে। যদি এখানে থাকে তাহলে কিন্তু আমার ট্র্যাকিং কাজ করবে না, যেটা শিখবো সেটা নাম হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং কিন্তু মিডলে না থাকলে পর প্যারাগ্রাফে, তাহলে কিন্তু ট্র্যাকিং কাজ করবে না। অ্যালাইনে করলে তো আমার তো মিডলে চলেই আসবে ওটা। না, এটা আলাদাভাবে আসে, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের সেন্টার মিডলে রাখতে হবে, নাহলে কিন্তু অ্যালাইনে কাজ করবে না। দেন কি করবো, এবার দেখো আমরা যখন কোনো কিছু শেপ নিই, শেপ নিলে পর এখানে আমাদের অ্যাড লেখা থাকে, যার মাধ্যমে আমরা ট্রিম পাথ বা রিপিটার ইউজ করতে পারি। কিন্তু যে মুহূর্তে আমাদের টেক্সট থাকবে, টেক্সটটা কিন্তু আমাদের ওটা অ্যানিমেট লেখা থাকবে। অ্যানিমেটে ক্লিক করে দেখো লেখা আছে ট্র্যাকিং, ঠিক আছে, অ্যানিমেটে ক্লিক করে ট্র্যাকিং, যে মুহূর্তে আমি ট্র্যাকিংটা নেব, ট্র্যাকিং অপশনটা আমার এখানে চলে আসবে। আচ্ছা, উপরে একটা ট্র্যাকিং অপশন থাকে না? ওই ট্র্যাকিং আলাদা, ওই ট্র্যাকিং আলাদা। ওটা ক্যামেরা ট্র্যাক। আচ্ছা, ঠিক আছে, এই ট্র্যাকিং কি হচ্ছে দেখো, ট্র্যাকিং অ্যামাউন্টটাকে আমি যদি যত বাড়াবো দেখো সব লেখা আসবে, কিন্তু এ সরবে না, মিডলে যেহেতু আছে। মিলিয়ে যেতে আছে ও সরবে না। আচ্ছা। এবার এটাকেও সরানো যায়, এটাকেও সরানো যায়। আমি এটা বেশি বাড়ি যাচ্ছি, ঠিক আছে, এটাকে 1200 করে রাখলাম, ওকে হয়ে গেল। দেন কি ফ্রেম দিলাম, দেওয়ার পর আমি 2 সেকেন্ডের মধ্যে এটাকে আমি 0 করে দেবো, চলে এলো। কিছুটাকে ধরে আমি F9 মানে কি এটা আমার ইজি হলো বা স্মুথনিং চলে এলো। যাদের ল্যাপটপ আছে তাদের কিন্তু F9 ইউজ হবে না, এখনকার ল্যাপটপ ওটা সেটা হয়ে যায়, কিন্তু আগে যারা ল্যাপটপ আছে তাদের ইউজ হবে না। তখন কি করবে, তখন এটাকে রাইট ক্লিক করবে, করে ফিল্ম অ্যাসিস্ট্যান্ট দেখো ইজি, একই আমার আউটপুট আসবে। আর যদি ফাংশন কি থাকে তাহলে ফাংশন কি দিয়ে F9 তাহলে একই কাজ করবে। ওটা কি লাগবে? ওটা ল্যাপটপে থাকে, অনলি ফর ল্যাপটপে থাকে, থাকে আমরা কিবোর্ডে থাকে না। এই একবার প্লে করে দেখি, এলো। কিন্তু কথা হচ্ছে আমার দেখে 3D ফিল্ম মনে হচ্ছে, নর্মাল টেক্সট মনে হচ্ছে। কি করবো, এটাকে কন্ট্রোল V করবো, কপি করবো। কপি করলে কি হচ্ছে, কপি করলে পর আমার জিনিসটাকে এটার যে অ্যানিমেশন আছে সেম সমেত কপি হয়ে গেল। অ্যানিমেশন আমাকে দুটো আলাদা করে অ্যানিমেশন করতে হলো না, বা সাইডে সরিয়ে দেবে ওটা ফ্রিডম। হ্যাঁ না, সাইডে সরানোর পর আমার আসবে না 3D ফিল্মটা। আচ্ছা, ঠিক আছে, আমার এটাকে কিছু করলাম, কপি করলাম, অ্যানিমেশনটা কপি হয়ে গেল, একটা চোখ বন্ধ করলে আমার সেম অ্যানিমেশন আসছে, এটার চোখ বন্ধ করলে সেম অ্যানিমেশন আসছে। আমি নিচেরটাতে যাব, উপরটা কোনো হাত দেবো না, যেটা কপি করে সেটা হাত দেবো না। এটাতে আবার আমি লেয়ার স্টাইলে গিয়ে এডিট গ্রেডিয়েন্টে যাব, কালারটাকে সুইপ করে দেবো। আচ্ছা, কি
কি করবো, এই কালারটা আমার এখানে আসবে, এই কালারটা আমার দুই পাশে চলে যাবে। হলো, কালারটা ক্লিক করলাম, আইডাবার টুল নিয়ে আমি এখানে দিলাম, এটাতে ক্লিক করলাম, আইডাবার টুল নিয়ে এখানে দিলাম, এটাতে ক্লিক করলাম, আইডাবার টুল নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। কালারটা আমার সুইপ হয়ে গেল। কি আমি দেখতে পাচ্ছি কি? দেখতে পাচ্ছি না। তখন কি করবো, এটাকে একবার স্কেল করবো, 100 আছে 99 করবো। এটা কোনটা করলে, যেটা আগে যেটা করলি? আগেরটা উপরটা আমি হাতই দেবো না, নিচেরটা যা কাজ হবে। আচ্ছা, এবার মানে যেটা আমি যেটা আগে তো শুরু করেছিলাম ওটাতেই করব। ওটাতে করবো, জাস্ট কপি করার পরে করবো। ওটা রয়ে গেল, ওটা দিয়ে হ্যাঁ। করব, তো গ্রেডিয়েন্টটা পাই। হ্যাঁ, এর পজিশন আছে, আমি হালকা একটু সাইডে চাপিয়ে দেবো। আমার 3D ফিল কিন্তু চলে এসেছে। এবার দেখো, যেমন তাহলে ফিল ছাড়লো, এলো। এবার যদি কেউ বলে থাকে যে আমার দুটো ঘুরে আসবে, রোটেশন হয়ে আসবে, তা দুটোকে রোটেশন হওয়া মানে আমার একটু পসিবল আর ইম্পসিবল ব্যাপার আছে। করতে পারি, দুটোকে সিলেক্ট করে আর ফর রোটেশন আমাদের এখানে দিলাম, টিফিএম দিলাম, একসাথে হয়ে গেল। আমি ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2 সেকেন্ডে যেগুলো শেষ হচ্ছে 2 সেকেন্ডে দেবো না, আমি একটু আগে দেবো, তাহলে লোক বুঝতে পারবে। দেন জিরো, একসাথে যেটা সিলেক্ট করা আছে না, এখানে আছে টিপুন, দেখো আমার এটা কারটা কাঁপছে, তাই না? কারটা যেহেতু কাঁপছে, আমি এখানে কাজ করতে পারবো। তখন কি করবো, এটাকে গ্রুপ বানাতে হয়। গ্রুপ বানাবো কি করে, দুটো লেয়ারকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কি কম্পোজে ক্লিক করবো, তুলি হ্যাঁ তুলি রাস্তায় পুরো জল একবার। বসে বসে, দেন আমি ওকে করলাম, ঠিক আছে? প্রি কম্পোজ। আচ্ছা, এবার নাম চেঞ্জ করবো কি করে? এটাকে নাম চেঞ্জ করে দেবো, তোমাদের রাইট ক্লিক করে প্রি কম্পোজে যখনই দেবে তখন এখানে নাম চেঞ্জ করে দেবে 1, না না, ওটা না স্যার। বা এখানে রাইট ক্লিক করে রিনেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হলো। এবার প্রি কম্পোজ হওয়া মানে কি হলো, ওই জিনিসটা পুরো স্টিল নাও আটকে গেল জায়গাটা, তোমার কালার এদিক ওদিক হবে না। আর পর রোটেশন দেখো, কালার কিন্তু একই জায়গায় আটকে যাবে। তুমি ওকে প্রি কম্পোজ ছাড়া যদি করতে চাও তাহলে তোমার কালারটা এদিক ওদিক করবে। প্রি কম্পোজ করলে পর কালার কিন্তু ওরা এদিক ওদিক করবে না। এটা কম্পোজিশন এর উপর কাজ করছে, Composition এর উপর ওটা কাজ যেহেতু অক্ষরের উপর কাজ করছে, হ্যাঁ। ওই কারণে এবার দেন আমি এখানে আসলাম, আসার পর এটা আমি আবার 0 করে দিলাম, দেন আমি F9 হলো। এটুকু বুঝতে পারলে তোমরা? হ্যাঁ। সেটা কি করে করেছে? আমি একটু থাকি, তারপর ওরা তোমরা বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মহিলাগণ, ওকে মা, ঠিক আছে, হলো। এবার আরেকটা জিনিস বলি, এবার এই জিনিসটার মধ্যে আমাদের দেখবে একটা সময় গিয়ে এই যখন হলো তো এটা সাইনিং এবার স্টার্ট করে চলে যায়, হ্যাঁ, উপর দিয়ে যায়, তারার মতো কিছু একটা সাইনিং জিনিস স্টার্ট করে চলে যায়, সেটা আমাদের যে কোনো জিনিসই হতে পারে। একটা যায়, একটা যায়, এবার ওটা কি করে যাবে, রিফ্লেকশন টাইপ। তখন আমরা এখানে এফেক্টসে যাবো, সার্চ করবো হচ্ছে ফিল। ফিল মানে কি, আমার পুরো কভার আপ। হ্যাঁ, এফেক্টসকে যদি আলাদা করে ফিল নাও, ও তোমাকে রেড কালার প্রোভাইড করবে। আচ্ছা। যেই মুহূর্তে আমি এটাকে ফিলটা আমি এখানে দিয়ে দিলাম, রেড কালার চলে এলো। এবার তোমরা মাথা যা এত কষ্ট করলাম কি করতে, আসতেই পারে এত কষ্ট করলাম, তুমি লাল রঙ দিতে, তাহলে আমি প্রথম থেকে লাল রঙ রাখবো, কিন্তু না, আমার শাইনিংটা যাবে তখন কি করতে হবে, এইটাকে মাস্ক করতে হবে পেন টুল দিয়ে। যারা প্রিমিয়ার মধ্যে মাস্ক করছে তারা জানো যে পেন টুল মাস্ক দিয়ে মতো করলাম, হয়ে গেল। হওয়ার পর আমরা মাস্ক ওপেন করবো, আগে আমরা মাস্ক পাথে খেলবো, ঠিক আছে? মাস্ক ওয়ানে যেহেতু ক্লিক করলাম, মাস্ক পাথে বাইরে রাখলাম, সঙ্গে সঙ্গে কিন্তু যায় না, তবে একটু পরে যায়। আমার এটা 2 সেকেন্ডে শেষ হচ্ছে, ঠিক আছে? আমি ওকে মোটামুটি 2:10 থেকে শুরু করবো, কারণ আমার অ্যানিমেশনটা হবে, ভালো মতো করে বুঝবে আমার অ্যানিমেশন হবে। হবার কিছুক্ষণ পর গিয়ে আপনাকে লোকে বুঝতে হবে তো আমার এখন চারদিকে জিনিস চলে এলো, আশা করি লোকে কী হলো, লোকে পড়বে তো কি লেখা আছে, লেখা আছে আমার ওখানে কি অ্যানিমেশন। লোকে তো ওটা পড়তে সময় দিতে হবে, তো সময় না দেওয়া হলে আরেকটা কাজ করি হবে না। দেখবে আমার জন্য দেখবে কাজ করার সময় দেখবে আমরা কিছুক্ষণ কাজ করার পর তার একটু রেস্ট নেব, দেন আমার একটা কাজ শুরু করছি। কেন কি আমি সংসারের কাজ করলে আমার শরীর টানতে পারবে না, মানে কি আমরা একটা কাজ করলাম, পরে আমি যদি একটু রেস্ট নিই তাহলে কি আমার শরীরে একটা এনার্জি পেলো, দেন আমি একটা পরের কাজে এনার্জি পাবো। আমি যদি সেটাই না করি, সঙ্গে সঙ্গে যদি একসাথে 4-5টা কাজ করি,
আমরা কিন্তু ফল পাবো না। ঠিক গেলাম, আমার একে তো ওই অ্যানিমেশনটা ঘুরে ঘুরে এলো, আসার পর আমার অ্যানিমেশনটা কি হলো, লোকে পড়ার টাইম দিলাম 10। তোমরা এটা পেন তুলে নিতে পারো বা রেক্ট্যাঙ্গেল নিতে পারো, যেটা তোমাদের সুবিধা। তো পেন তুলে হলে একটু টেরা ব্যাকানো যায়, এটা একটা সুবিধা হলো। হয়ে মাস করে কিফেম দিলাম। এবার এই সাইনটা না খুব স্পিডে যায়, মানে ধরো 20 মিলি সেকেন্ড টাইম দিচ্ছি বা দিয়ে এখানে আমি শুধু এপার ওপর করে দিলাম, চলে গেল। তাহলে কি হলো জিনিসটা করতে এখানে দেখাবে না কিছু, হয়ে গেল। এবার আমাদের আমাদের লেখা দেখা যাচ্ছে না, প্লাস আমার কালারটাও দেখা যাচ্ছে না। এত কষ্ট করে দুটোকে কপি করে বাবুকে ঘুরিয়ে টুরিয়ে পড়লাম, দেখা যাচ্ছে না। তখন কি করবো, এফেক্টসে ক্লিক করবো। এফেক্টস কি নিয়েছিলাম আমি এখান থেকে, ফিল। তাহলে আমি ফিল অপশনটা ওপেন করবো, করার পর এখানে তোমরা কালারটা চুজ করতে পারো। হোয়াইট রাখলাম, রাখার পর ঠিক তার নিচে দেবে কম্পোজিশন অপশন আছে, এই প্লাসটা জাস্ট ক্লিক করবে। আচ্ছা, চলে এলো প্লাসটা ক্লিক করা। দেন এবারে এই অপোজিটে দেখো এখানে কালারটা পুরো ফিল হয়ে যাচ্ছে। অপোজিটে আমি এটাকে 50 করে দিলাম, ঠিক আছে। 50 যে মুহূর্তে হলো, এবার এখানে একটা প্রবলেম আছে কি, আমার মাপটা বড্ড বড় হয়ে গেছে। আমি এটা কি করলাম, এটাকে আমি এই পাশে চাপিয়ে দিচ্ছি, একটু শুরু করে দিচ্ছি, আর লাস্টে গিয়ে একটু চাপিয়ে দিচ্ছি। কিফেমটা ধরে নিয়েছি। কেউ অটোমেটিক ধরে না এটা, আফটার এফেক্টস এটা সুবিধা দিনে বলে সুবিধাটা নেই। তাহলে কি হলো অ্যানিমেশনটা, ওখানে ছেড়ে দিলাম। আপনার ওখানটা দেখাচ্ছে? হ্যাঁ ওখানে দেখাচ্ছে, কারণ আমার এটা এফেক্টস আমার এখানে রয়েছে। আমি ওটা নেচিয়ে আমি দিলে উপরে দিলে পরে হয়ে যাবে। আর আমি এখানে দেখতে পাই, এখানে নামিয়ে দিলাম, হ্যাঁ, কিন্তু এখান থেকে যাবে। আচ্ছা, ওটা উপরে উঠে আগে কিফেম দিতে এটা হবে। এখানে একটা হোল্ড কি দিচ্ছি, হ্যাঁ, দিয়ে আমি এখান থেকে তারপরে আমি ওকে এখান করে তুলে দিলাম। তাহলে কি ওইখান থেকে ওইখানটা উঠবে। এটা যেটা বেশি ফাস্ট আছে না, আর একটু স্লো করে দিচ্ছি। এই শাইনিং এফেক্টটা, এবার তোমরা যদি মনে করো একটু ফেদারটা বাড়িয়ে দেবে, ফেদার বাড়িয়ে দাও। এই শাইনিং এফেক্টটা কিন্তু আমাদের সব জায়গায় কাজ হয়। আচ্ছা, সেটা আমাদের যত মুভি হোক কি যে কোনো আমাদের কোনো প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের জিনিসটা ইউজ করা হয়। দেখবে আমাদের কোনো যদি এরকম ঘড়ি অ্যাড হয়, ঘড়ি অ্যাডে স্যাট করে শাইনিং চলে যায়, মোবাইলে যায়, হেডফোনে যায়, নানা জায়গাতে কিন্তু শাইনিং সাধারণ একটা রিফ্লেকশন রিফ্লেক্স চলে যায়, ওটা হচ্ছে এই শাইনিং।